আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মালয়েশিয়া সরকার সময় সীমা বেঁধে দিয়ে আগে থেকে ঘোষণা দেওয়ার পরও কেন এমন সংকট তৈরি হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বাইরা মধ্যে সমন্বয়হীনতা এবং সিন্ডিকেট করে লোক পাঠানোকে দায়ী করছেন বিশ্লেষকরা। প্রবাস থেকে ব্যর্থ হয়ে শূন্য হাতেও দেশে ফিরছেন অনেক প্রবাসী। কেউ জমি জমা সব বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন সোনাদানা, গবাদি পশু, কেউ ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়ায় যেতে। অনুমোদন ও ভিসা হওয়ার পরও কয়েক হাজার বাংলাদেশি কর্মীর সে স্বপ্ন ভেঙে গেছে, কেননা কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময় শেষ হয়েছে গতকাল শুক্রবার। শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেও না পেয়ে তাদের অনেকেই হতাশ হয়ে ফিরেছেন বাড়িতে। অন্যদিকে যারাও গিয়েছেন তাদেরও গুনতে হয়েছে ৩ থেকে ৪ গুণ বাড়তি বিমান ভাড়া। সিন্ডিকেট করে লোক পাঠানোর প্রতিযোগিতার কারণে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছে অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা রামরো। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড তাসনিম সিদ্দিকী বিবিসি বাংলাকে বলেন, মালয়েশিয়া সংশ্লিষ্ট দপ্তরের সাথে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর এক ধরনের অসম আদান প্রদানের কারণেই এটা তৈরি হয়েছে। এ কারণে যাদের টাকা নিয়ে মালয়েশিয়ায় পাঠাতে পারেনি সংস্থাগুলো, তাদেরকে টাকা ফেরত দিতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। শনিবার সিলেটে গণমাধ্যমের কাছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সির গাফেলতির কারণেই শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেননি। তিনি বলেন, আমরা বিষয়গুলো তদন্ত করে দেখছি। যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বলছে, একেবারে শেষ পর্যায়ে বেশ কিছু ই-ভিসা ইস্যু হওয়ার কারণে ও ফ্লাইটের স্বল্পতার কারণে এই সংকট তৈরি হয়েছে। সেজন্য শেষ পর্যন্ত সবাইকে মালয়েশিয়া পাঠানো সম্ভব হয়নি। সংগঠনটির সদ্য সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বিবিসি বাংলাকে বলেন, এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় মিশনের মাধ্যমে মালয়েশিয়ার অথরিটিকে অনুরোধ করেছিলাম সময়টা বাড়ানোর জন্য, কিন্তু তারা সময় বাড়ায়নি। বাংলাদেশ থেকে বিদেশে যাবার জন্য কর্মীরা বিমান টিকিট ক্রয় করতে ট্রাভেল এজেন্টদের ওপর নির্ভর করে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব বলছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ও রিক্রুটিং এজেন্সির সমন্বয়হীনতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। আটাবের প্রেসিডেন্ট আব্দুস সালাম আরেফ বিবিসি বাংলাকে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সব পক্ষের একটা গা ছাড়া ভাব ছিল। তিনি বলেন, যখন মালয়েশিয়া সরকার একটা ডেডলাইন দিয়েছে তখন কিন্তু রিক্রুটিং এজেন্সির ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা সমন্বয় করার দরকার ছিল। আজকের মতো এই পর্যন্তই। যারা ফেসবুকে দেখছেন পেজটি লাইক এবং শেয়ার করুন, আর যারা ইউটিউব দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।